কোটা সংস্কারের বিষয়ে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, আদালতের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। হল ছাড়তে বাধ্য করার অভিযোগ, বিক্ষোভ দমনে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের। সমাবেশ করতে দেয়া হয়নি রাজু ভাস্কর্যের সামনে। শাহবাগ থানায় আটকে রাখা সাধারণ দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। মানসিক নির্যাতনের অভিযোগ। সংঘর্ষে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত। গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি ও সমমনা দলগুলো। বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। ছাত্রদের আন্দোলন দমনে সরকারের কৌশলকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন কৌশলের সাথে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত। কোটা আন্দোলনে ভর করে সরকার উৎখাতের অপচেষ্টায় নেমেছে বিএনপি জামাত, অভিযোগ ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, কোটা বিরোধী আন্দোলন প্রতিরোধে ছাত্রলীগ আগে ঐক্যবদ্ধ ছিল না, তারা আত্মরক্ষা করেছে। দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে পালিত হয় মুসলমানদের এই শোকাবহ দিনটি। রাজধানীতে তাজিয়া মিছিল। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস বলেছেন, দখলদাররা একজোট হয়ে খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে। খাল উদ্ধার করতে না পারলে ঢাকার জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সম্ভব নয়। নদ নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সব ধর্মের মানুষের সহাবস্থান, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দেশে সম্প্রীতি ধারা বজায় রাখা সম্ভব বলে মনে করে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট। নিরাপদ ঘোষিত গাজার সেফ জোনে হামলা চালিয়ে 1 ঘণ্টারও কম সময়ে অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। রেকর্ড বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে কানাডার টরেন্টোর বিস্তীর্ণ এলাকা। স্থবির সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে প্রায় 2 লাখ মানুষ। মাঠে ফেরা দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত লিওনেল মেসির। 27 জুলাই লিগস কাপে ইন্টার মায়ামির শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামা হচ্ছে না এই আর্জেন্টাইন মহাতারকার। ভারতের নতুন টি-20 অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব। নতুন কোচ গৌতম গম্ভীরের পছন্দেই নতুন অধিনায়ক বেছে নিচ্ছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের তথ্য। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানিতে উদ্বিগ্ন দেশের সিনে জগতের তারকারা। সুপারস্টার শাকিব খান ফেসবুক পোস্টে লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না।